শৈবার। কারণ এই মানব জন্মটাকে শ্রেষ্ঠ দুর্লভ জন্ম বলেছেন, অন্য কোনো জন্ম শ্রেষ্ঠ বলেননি। এই মানব জন্ম ব্যতি রেখে অন্য কোনো জন্মে ভগবানকে ডাকা যায় না, ভগবানের আরাধনা করা যায় না, ভগবানকে প্রণাম করা যায় না, ভগবানের কীর্তন করা যায় না। কেবলমাত্র মানব জন্মেই সম্ভব। মানব জন্ম ব্যতি রেখে অন্য কোনো জন্মে হয় না। হরে কৃষ্ণ। এদিকে একটু শুনুন, এদিকে মন দেন, কারণ মন বড় চঞ্চল। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, এ মন কি লাগে আইলা ভবে, এই ভবে কিসের জন্য আসলে? এমনও জন্মে হরি না ভজিলে হরি বা ভজিবি কবে? এরকম মানব জন্ম পেয়ে যদি হরি ভজন করতে না পারিস, তাহলে আর কোন জন্মে হরি ভজন করবি? যদি বলিস যে পরের জন্মে হরি ভজন করব, পরের জন্মে যদি মানুষ না হয়ে কোনো জীবজন্তুর পশু পাখি হয়ে যায়, তাহলে কি হরি বলা হবে? হরিকে ডাকাও হবে না। হরি এই জন্মে বলতে হবে। এই মানব জন্ম ব্যতি রেখে অন্য কোনো জন্মে হরিকে ডাকা যায় না। তাহলে আমরা প্রত্যেকেই মাতৃগর্ভে যন্ত্রণা পেয়েছিলাম 7 মাস 10 মাস 10 দিন। মাতৃগর্ভে আমরা মাতৃ যন্ত্রণা পেয়েছিলাম। 32টা নারীর বন্ধনে মায়ের পেটে মলমূত্রের মধ্যে 20টার মধ্যে আমরা পড়েছিলাম। কিন্তু সেখানে আমাদের কার সঙ্গে দেখা হয়েছিল? স্বয়ং পরমাত্মা, স্বয়ং ভগবান। কিন্তু আমরা ভগবানের সঙ্গে কথোপকথন হয়েছিল। আমরা কোথায় ছিলাম? পিতার মস্তকে, আর মাতৃগর্ভে গেলাম। মাতৃগর্ভে কে সৃষ্টি করল? পরমাত্মা, স্বয়ং ভগবান। তাহলে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমার পা কোন দিকে ছিল? উপর দিকে। মাথা কোন দিকে ছিল? নিচ দিকে। এইরকম ভাবে এই পৃথিবীতে আমরা এসেছিলাম। তাহলে ভগবান কোন জায়গায় ছিল? উপরে। তাহলে উপরে কে ছিল? আমার চরণ। তাহলে চরণের মধ্যে ভগবান আশ্রয় গ্রহণ করেছে। এই জন্য সন্তান জন্ম হওয়ার পর দেখবেন চরণগুলি পদ্ম ফুলের মতো লাল। এই জন্য ভগবান চরণের মধ্যে ছিলেন বলে আজকে মানুষ কোথায় প্রণাম করে? চরণে। তাহলে ভগবান চরণে ছিলেন, এই জন্য চরণে বৈষ্ণবরা প্রণাম করে। প্রণাম করলে কার কৃপা হয়? বৈষ্ণবের কৃপা হয়। আর বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা অবশ্যই হয়ে যায়। নিতাই গৌরমানন্দে হরি হরি বল। মাতৃগর্ভে আমরা এই দেহটা সৃষ্টি করেছিলেন স্বয়ং ভগবান 5টি বস্তু দিয়ে, ক্ষিতি, অপ, তেজ, মরুচ, বোম। এই জন্য এই দেহটাকেও মাটি বলা হয়। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গৌরব কেন করো ভাই? তাহলে এই দেহটা মাটির, আর আমরা গৌরব করছি এই দেহের রূপ যৌবনের অহংকার। তাই জন্য বলছে, এই যে খড়মাটি দিয়ে যেমন কুমোর ঠাকুর বানে, রক্ত মাংসে ভগবান তেমন মানুষ গড়ে। একটা মূর্তি তৈরি করতে গেলে খড় এবং মাটির প্রয়োজন হয়, এবং এই দেহটাকেও ভগবান রক্ত মাংস দিয়ে সৃষ্টি করেছে মাতৃগর্ভে। তখন আমরা ভগবানের কাছে বলেছিলাম, হে প্রভু, তুমি আর কিছু দাও বা না দাও, আমাকে হাত দিতে কখনো ভুলো না। অনেকে দেখবেন হাত নেই, পঙ্গু হয়ে জন্ম নিয়েছে, ওটা প্রারব্ধ কর্মফল। আমরা বলেছিলাম যে হাত তুমি দিতে কখনো ভুলো না, হাত তুমি দিও।
এই হাত দিয়ে তোমার আমি সেবা করব, এই হাত দিয়ে প্রণাম করব, এই হাত দিয়ে আমি করতালি বাজিয়ে তোমার কীর্তন করব। আবার কি বলেছিলাম, হে প্রভু তুমি আর কিছু দাও বা না দাও, কান যেন আমায় দিও, কেননা কান দিলে সেই কান দিয়ে আমি তোমার গুণকীর্তন শ্রবণ করতে পারবো। আবার বলেছিলাম, হে প্রভু তুমি আর কিছু দাও বা না দাও, তুমি আমার নয়নটুকু দিও। অনেকের দেখবেন অন্ধ হয়ে জন্ম নেয়, এই পৃথিবী দেখতে পারে না, ওটা প্রারব্ধ কর্মফল, ওটা পূর্বের কর্মফল। অন্য কিছু দাও বা না দাও, নয়ন দিতে ভুলো না। কিন্তু সেই নয়নে আমরা কি করব? সেই নয়ন দিয়ে আমরা শ্রী গোবিন্দ মূর্তি দর্শন করব এবং সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করব। তাহলে গঙ্গারও স্পর্শ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র হয়, এই তার গুণ। গঙ্গায় স্নান করলে পবিত্র হয়ে যায়, আর বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হয়ে যায়। তাহলে গঙ্গার চেয়ে বৈষ্ণবের মহিমা অনেক। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কলিতে বৈষ্ণব সেবার নাম সংকীর্তন, দুই করে এক অশ্রিয়াত তবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। বৈষ্ণব সেবার মাহাত্ম্য কথা মুখে কহনো না যায়, অল্প স্বল্প ভাগ্যেতে বৈষ্ণব সেবা না হয়। অনেকে দেখবেন ওই বৈষ্ণব সেবা দিতে দিতে বলছে এবার হলো না, পরের বার দেব, পরের বারে হবে না, তারপরে বার দেব। ওই বলতে না বলতে আর দেওয়া হলো না, ওই পর্যন্ত হরিবোল হয়ে চলে গেল, সে আর সঙ্গ করতে পারলো না। তাই এই জন্য জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণ ভুলি যাইবে, অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে সংসারে দেয় দুঃখ। মায়ার দাস হয়ে মায়ার লাথি খায়। আমরা মায়ার দাস হয়ে ওই মায়ার লাথি খাচ্ছি, কখনো সুখ কখনো দুঃখ। কিন্তু আমরা আসল বস্তু চাইতেছি না ভগবানের কাছে, কারণ এই সংসারটা হচ্ছে দুঃখালয়। এই সংসার দুঃখে ভরা, সুখ কখনো কাউকে ধরা দেবে না এবং কাউকে দেখাও দেবে না। তাই এই জন্য এই সংসারের মধ্যে থেকে আমরা ভগবানকে ডাকতে পারবো। এই জন্য ভগবান আমাদের এই সংসারে পাঠিয়ে দিয়েছে মাতৃগর্ভের থেকে। প্রত্যেকে আমরা সংসারে এসেছি এবং স্বয়ং ভগবান তিনিও সংসারে এসেছেন। সংসারের বাইরে কেউ জন্মগ্রহণ করেনি, প্রত্যেকে আমরা সংসারে এসেছি। এই সংসারে এসে সার বস্তুটাকে গ্রহণ করে অসারটুকু তোমরা বর্জন করো। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তাহলে এই সংসারে এসে আমাদের যে দেহের ইন্দ্রিয়গুলি দিয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলির দ্বারাই যদি আমরা ভগবানের সেবা করতে পারি, তাহলে আমার এই দেহের সমস্ত ইন্দ্র কৃষ্ণমুখী হয়ে যাবে। আর দেহের সমস্ত ইন্দ্রিয় যদি কৃষ্ণমুখী হয়ে যায় এবং বৈষ্ণবকে দেখলেই হরিবোল জয় নিতাই বলে প্রণাম করবে, নিতাই গোপবানন্দে হরি হরি বল। আর যতক্ষণ আমার এই শরীরে ইন্দ্র কৃষ্ণমুখী হয়নি, বৈষ্ণবকে দেখলে লজ্জা করবে, বৈষ্ণবকে দেখলে অহংকার আসবে। কিন্তু শাস্ত্রে বললেন যদি পেতে চাও কিছু, হতে হবে তোমার মাথা নিচু। মাথা নিচু না করলে কোনো কিছু তুমি পাবে না। এই জন্য প্রথম ভক্তির লক্ষণ হলো প্রণাম, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পদন আশ্রয় নিবেদন। এই যে 9টা ভক্তি, 9 প্রকার, এই 9 প্রকার নববিধা ভক্তির মধ্যে পঞ্চাঙ্গ শ্রেষ্ঠ। প্রথম ভক্তি স্তর হলো আমাদের শ্রবণ। শ্রবণ আগে করতে হবে, তারপরে কীর্তন। এই জন্য আমাদের চৈতন্য মহাপ্রভু কলিতে এসেছেন কলির জীবকে ভেলকি দেখাতে নয়, কলির জীবকে প্রেম দান করতে এসেছেন।
ওরে জীব, তোমরা চেতনা হও, চেতন শক্তিকে জাগ্রত করো। আমি কে? আমার স্বরূপ কি? আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব? আমি যে বাড়িতে এসেছি সেটা কি আমার বাড়ি? সেটা যদি বাড়ি হয় তাহলে এই বাড়িতে বেশি দিন থাকতে পারি না, টাইম হলে ছেড়ে দিতে হয়। যে দেহেতে আত্মা বিরাজ করছে সেই আত্মাও একদিন এই দেহ থেকে বিদায় নিয়ে চলে যায়। ওটা আমরা জন্মের পর থেকেই জানি, এই একদিন এই পৃথিবী ছেড়ে সকলকে যেতে হবে। তার জন্য আমরা চিতা সাজিয়ে রাখি, একদিন না একদিন এই চিতাতে উঠতে হবে। কিন্তু তবু আমাদের চেতনা শক্তি জাগে না। কিন্তু আমরা যেমন আকাশে মেঘ লাগলে সূর্যের আলোকে ঢেকে রাখে, আমাদের যে জ্ঞানের আলো সেটা এই ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রেখেছে। এই জন্য আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, সাধুগুরুর প্রতি বিশ্বাস আমাদের জাগরিত হয় না। যখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে তোমার মনের আবর্জনা সরে যাবে, তখনই তুমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবে। আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেলে তখন ভগবানকে প্রণাম করলে তোমার ভিতরে শ্রদ্ধা, ভক্তি জাগরিত হয়ে উঠবে। নিতাই গৌরমানন্দে হরি হরি বল। তো এই জন্য বৈষ্ণবের এত মহিমা। বৈষ্ণব সঙ্গ চৈতন্য মহাপ্রভু বলেছেন, সঙ্গ করো। কার? সাধু সঙ্গ। সৎসঙ্গ করিলে সৎ মনোভাব উদ্দীপ্ত হবে এবং সাত্বিক আহার করবে। এই তিনটা গুণ আমাদের প্রত্যেকের শরীরে অবস্থান করছে, সত, রজ, তম। তাহলে এই তিনটা গুণ, তুমি যে গুণের সঙ্গ করবে সেই গুণ তোমার প্রকাশ পাবে। তাহলে সদ্গুণের সাধুর সঙ্গ করলে তোমার সৎ মনোভাব আসবে, সাত্বিক আহার করতে চাইবে। রাজসিক সঙ্গ করলে তোমার অহংকার বাড়বে, দুর্জনের মতো অহংকার আসবে। আর তামসিক সঙ্গ করলে তোমার তমভাব আসবে। তাই এই জন্য শ্রেষ্ঠ হচ্ছে সাত্বিক আহার করবে, সাধু সঙ্গ করবে, তখনই তোমার মনের পরিবর্তন ঘটবে, তার আগে না। নিতাই গৌরমানন্দে হরি হরি। এই জন্য শাস্ত্রে বলেছেন আগে অভ্যাস করো। অভ্যাস যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, সন্ন্যাস যোগ। এই যে আমাদের গীতার মধ্যে এই যে যোগগুলি দিয়েছে, এই যোগগুলির মধ্যে তুমি অভ্যাস করো। কারণ তোমার অভ্যাসে অসমাপ্ত হলে জোর করে কাউকে সাধু করা যায় না। আর হঠাৎ করে কেউ সাধু হতে পারবে না। শাস্ত্রে বলেছেন, পূর্বের যদি স্বীকৃতি সঞ্চয় থাকে, কোনো ভাগ্যবান জীব এমনিতে সাধু হয়ে যাবে, যে পারে। যদি স্বীকৃতি থাকে তাহলে স্বীকৃতির জন্য সাধু হইতে পারে। তাহলে এই স্বীকৃতি এবং পুণ্যের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। স্বীকৃতির জন্য আমরা মানব জন্ম পেয়েছি, আর পুণ্যের জন্য ধন, টাকা পয়সা, অর্থ, সম্বল এগুলি আমরা পুণ্যের জন্য পেয়ে থাকি। আর ভাগ্যবান যারা হয়েছে তারা ভাগ্য তৈরি করে এই পৃথিবীতে এসেছে। এখানে এসে ভাগ্যবান হতে কেউ পারবে না। ভাগ্য আগে নিজে তৈরি করে নেবেন। কি করে ভাগ্যবান হতে পারে? শাস্ত্রে বলেছেন, এখানে ভাগ্য তৈরি করবে, পরবর্তীকালে ভাগ্যবান হবে। কারো ভাগ্য কেউ গড়ে দিতে পারে না। পারে? কেউ যদি বিএমএ পাস করে, ওর ভাগ কেউ নিতে পারে না। তাহলে মাথা তো ভগবান সবাইকে দিয়েছে। কেউ কেন ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ বৈজ্ঞানিক। সেই স্মৃতিশক্তিটা কে দিল? সেটা পূর্বের কর্মফলের জন্য তিনি আজকে ইঞ্জিনিয়ার হয়েছে, ভাগ্যবান হয়েছে। তাহলে সবটাই আমাদের কর্মই শ্রেষ্ঠ। কর্ম ছাড়া এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। যে কোনো কর্মে তাকে নিযুক্ত থাকতে হবে।
একটা না একটা কর্ম তাকে নিযুক্ত হতেই হবে। তাহলে কর্মই বন্ধন, কর্মই মুক্তি। কোন কর্ম করলে আমরা বন্ধন হব আর কোন কর্ম করলে আমরা মুক্তি হব? একটা কর্ম যদি সারা জীবন করে যান, আপনার বন্ধন বাড়তেই থাকবে, ভগবানের কাছ থেকে সরে যাবেন। আর একটা কর্ম যদি সারা জীবন করবেন, আপনি আস্তে আস্তে সংসার ছেড়ে দিয়ে ভগবানের দাস হয়ে যাবেন। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তাহলে কোন কর্ম করলে আমরা সংসারে বন্ধন হব? যারা দিবানিশি সংসারে আবদ্ধ হয়ে থাকে, সারাদিন একবারও ভগবানকে ডাকতে পারে না। আর যদিও কেউ বলে সাধু সঙ্গ করার জন্য, বলে যাওয়ার ইচ্ছা আছে, উপায় নেই, কি করে যায়? আমাদের ভাগ্য হবে না, কারণ তোমরাই সাধু সঙ্গ করো। কেন এই কথা বললেন? এই জন্য মানুষের ভগবান হাত দিলেন দুইটা, আর মানুষ নিজে হাত তৈরি করলো আর একটা, সেটা হলো তিনটা। সেটা হলো অজুহাত। যে হাতটা দেখা যায় না, ওইটা আমরা প্রত্যেকে ব্যবহার করি। অজুহাত দিয়ে আমরা বেঁচে যাই যে আমার ভাগ্যে জন্মে সাধু সঙ্গ করা হবে না এবং ভগবানকে ডাকাও হবে না। আরে তুই যদি এ জন্মে ডাকতে না পারিস, আর কোন জন্মে ডাকবি? অনেকে আবার বলে আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, 40 পেরিয়ে গেল, 60 হয়ে গেল, আরো কি সময় আছে আমার? এই পর্যন্ত হরিবল, পরবর্তী দেখা যাবে। কিন্তু না, একদিন তাকে ভাবতে হবে। যেদিন দেহ থেকে আত্মা বিদায় নেবে, সেদিন তাকে কি দেবে? তার যদি হাতে একটা সোনার আংটি থাকে, ওই আংটিটা চিতায় দেবে না, দেবে কি? আংটিটা খুলে নেবে। তার যদি 5 লক্ষ টাকা থাকে, তার শ্মশানে দিবে টাকা? দেবে না। কি দেবে? একটা মাটির কলসি, ওই গোবর ছড়া দিয়ে ওই মাটির কলসির সঙ্গে দিয়ে তোমাকে বিদায় দেবে। সেদিন বিরোহিনী জীবাত্মা কাঁদে, হে প্রভু, এতদিন আমি যাদেরকে আপন আপন ভেবেছিলাম, আজকে প্রমাণ হয়ে গেল আমাকে একটা মাটির কলসি ছাড়া কিচ্ছু দিল না। যাদের জন্য আমি সারা জীবন মিথ্যা কথা করে রোজগার করলাম, অনেক অন্যায় করে রোজগার করলাম, আজকে আমি ভুল বুঝে সব রোজগার করেছি। আজকে বুঝতে পারলাম একমাত্র তুমি ছাড়া এই পৃথিবীতে আর কিছু নেই। আমি যদি এই কথাটা আগের থেকে জানতাম, জীবনে আমি অন্যায় কাজ করতাম না, অন্যায়ভাবে টাকা রোজগার করতাম না, আমি তোমার দাস হয়ে সারা জীবন তোমাকে ডাকতাম। আমি সময় হারিয়ে ফেললাম। কারণ বউ মারা গেলে বউ এই পৃথিবীতে পাওয়া যায়, একটা বাড়ি পুড়িয়ে গেলে আবার একটা বাড়ি তৈরি করা যায়, কিন্তু মানুষের জীবন সময় চলে গেলে সময় আর কোনোদিন ফিরিয়ে পাওয়া যাবে না। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। তাহলে এই সময়টুকু তুমি নষ্ট না করে কেবলমাত্র ভগবানের আরাধনা করো, পরবর্তীকালে তোমার জন্ম আবার এগিয়ে যেতে পারে। এবার মানব জন্ম পেয়েছ, যদি তোমার কর্ম ভালো হয় দেবলোকে যেতে পারো, কর্ম যদি ভালো হয় তুমি ভগবানের পার্শ্বদ হতে পারো, আর ভগবানের যদি তুমি পার্শ্বদ হয়ে যাও, এই মর্তলোকে তোমাকে আবার মানব রূপে আসতে হবে না, ভগবানের পার্শ্বেই তুমি থেকে যাবে। নিতাই গরুর আনন্দে হরি হরি বল। আর না হলে তোমাকে 80 লক্ষ জনিতে যেতে হবে, জীবজন্তুর পশু পাখি হতে হবে। এই 80 লক্ষ জনি ভ্রমণ না করা পর্যন্ত তুমি আর মানুষ হতে পারবে না। আমরা তো এই পৃথিবীতে এসেছি, আসার সময় ভগবানকে কথা দিয়েছিলাম, হে প্রভু, এই পৃথিবীতে গিয়ে তোমার আমি নাম গুণকীর্তন করব, তোমার পূজা করব, কিন্তু এখানে এই মাত্র ধামে এসে ভগবানের কথা সবই ভুলে কেবল মায়ায় বন্ধন হয়ে গেলাম। মায়ায় আবদ্ধ হয়ে ভগবানকে হারিয়ে ফেলছি। যে জগতের পিতা, যে না ভজে বাপ, পিতৃদাহী প্রত্যেকে তার জন্মে জন্মে তাপ। আমরা কার দাস? আমরা কার সন্তান? আমরা
একমাত্র বিশ্বপিতা যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তারই সন্তান। কিন্তু আমরা পিতাকে হারিয়ে এই পৃথিবীতে এসে আমরা মায়ার দাস হয়ে মায়ার লাথি খাচ্ছি, কখনো সুখ কখনো দুঃখ। এই সুখ দুঃখকে যদি কেউ নিবারণ করতে চাও, তাহলে সাধুগুরু বৈষ্ণবের কাছে ছুটে যাও। সাধুগুরু বৈষ্ণবরাই তোমাকে উপদেশ দেবে, তুমি ওই পথ ছেড়ে তুমি এই পথে এসো, এই পথেই তুমি আনন্দ পাবে। নিতাই গৌরের নাম যতই বলবে ততই আনন্দের ধামে। এই নিতাই গৌরের নামের উপরে আনন্দ আর কোথাও পাবে না যেখানে যাও। তাহলে এই নিতাই গৌরের নাম আশ্রয় গ্রহণ করে তুমি তুলসীর হাড় তিলক পরে তার গুণকীর্তন করে, তাহলে কি পাবে? মনের মধ্যে আনন্দ পাবে, দুঃখ দূরে যাবে, শান্তি মনে আসবে। তাহলে এই শান্তি যখন মনে আসবে, তখন তোমার মনের মধ্যে আনন্দ ফিরে আসবে। তা আমরা প্রত্যেকেই ভগবানের কাছ থেকে এসেছি। এটা আমাদের কোনো বাড়ি নয়, যে বাড়ি আমরা তৈরি করেছি এটা হচ্ছে বাসা বাড়ি। এই বাড়ি একদিন ছেড়ে আমাদের আপন বাড়িতে যেতে হবে। তা এই জন্য শাস্ত্রে বললেন যে কর্মফল কোনোদিন কারো খণ্ডন হবে না, যে যেমন কর্ম করবে সেরকম ফল তাকেই পেতে হবে। ত্রেতা যুগে রামায়ণ, ত্রেতা যুগে কৈকেয়ী মা এমন কর্ম করেছিলেন তাকে 3 জনম কষ্ট করতে হলো। এবং রাবণ কুম্ভকর্ণ এই রাবণ কুম্ভকর্ণ এরা রাক্ষস ছিল, কিন্তু তার মধ্যে একজন ভক্ত হয়ে গেল। কে? বিভীষণ। বিভীষণ এত ভক্ত হয়ে গেল, প্রভু শ্রীরামচন্দ্রের দাস হয়ে গেল। কিন্তু যখন রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছিল প্রভু শ্রীরামচন্দ্রের, তখন কিন্তু এক এক করে রাবণের সৈন্যগণকে নিধন করেছিলেন প্রভু শ্রীরামচন্দ্র। শেষে কে পাঠিয়ে দিয়েছে? বিভীষণের সন্তান তরুণীকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু তরুণী যাওয়ার সাথে সাথে প্রভু শ্রীরামচন্দ্রের বাণে তার মস্তক ছেদন হয়ে গেল, গলা কেটে পড়ে গেল। কি রকম ভক্ত! শুধু মাথাটাই রাম 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 বলছে। এটা অলৌকিক, যে গলা কেটে যায় সেই মাথাটাই রাম রাম বলছে। কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র তরুণীকে বধ করে বিভীষণের দিকে লক্ষ্য করছে। বিভীষণের নয়ন দিয়ে যেন জল পড়ছে। বিভীষণ, এ কি আমি অপরূপ দৃশ্য দেখছি? আমি তরুণীর গলা কেটে দিলাম বাণের মধ্যে দিয়ে, কিন্তু তোমার নয়ন দিয়ে জল পড়ছে কেন? কারো সঙ্গে যদি কোনো কানেকশন না থাকে তাহলে তার তো দুঃখ হবে না। তোমার এই সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক আছে? তখন বিভীষণ বলেছিলেন প্রভু শ্রী রামচন্দ্রকে যে, প্রভু, আমি ভেবেছিলাম তোমাকে আমি কথাটা বলবো না, কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে। যে সন্তানকে তুমি তোমার বাণের আঘাতে দ্বিখণ্ড করে দিলে, সেই সন্তানটি অন্য কারো নয়, ওটা আমারই সন্তান। বিভীষণ, একই কথা বললে? এই কথাটা তুমি আগে কেন বললে না?
তুমি যদি আগে আমাকে এই কথাটা বলতে তাহলে এটা কখনো হতো না, আমি তীরের বাণে তাকে আঘাত করতাম না। তোমাকে আমি এত ভালোবাসি, আর তোমার সন্তান তোমার চোখের সামনে আমি হত্যা করলাম, তুমি এটা কি করলে বিভীষণ? তোমার জন্য আজকে তোমার সন্তান প্রাণ হারিয়ে ফেলল। বলো বিভীষণ তুমি কি চাও? বিভীষণ কি চেয়েছিলেন? হে প্রভু, আমি কিছু চাই না, আমার সন্তান যেন তোমার চরণে আশ্রয় গ্রহণ করতে থাকতে পারে, আর কিছু চাই না। তাহলে ভক্ত কি চায়? এ জগতের কোনো ধনজন টাকা পয়সা চায় না, ভগবানের চরণে যেন আশ্রয় গ্রহণ হতে পারে। আমরা তো ভগবানের কাছে অনেক কিছু চাই। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, আমার ছেলেটার যদি চাকরি হয় একটা বৈষ্ণব সেবা দেব, আমার মেয়েটার যদি একটা ভালো পাত্রে বিয়ে হয় আমি একটা তোমাকে অনুষ্ঠান দেব, এটা আমরা আগে চাই। যদি পাই তবে তো দিব, আর যদি না হয় ওই পর্যন্ত হরি বল। তাহলে আমাদের চাওয়াটা আগে আগে তুমি দাও, আমার ছেলে চাকরি দাও, তারপর আমি তোমাকে বৈষ্ণব সেবা দেব। আর যদি চাকরি না হয় তাহলে আর হবে না। তাহলে আমরা কলির জীব, আমরা প্রত্যেকেই ভগবানের কাছে চাওয়ার আকাঙ্ক্ষা করি, কিন্তু আমরা কোনোদিন ভগবানকে বলি না প্রভু তুমি যা কিছু দিয়েছো সব তোমার, তুমি যেরকম ভাবে চালাবে সেই রকম ভাবে চলবে। এ সংসার কার? আমরা তো বলছি আমার আমার। এই জন্য এই পৃথিবীর যত মানুষ সবাই আমরা ভূতে ধরা মানুষ। যেটা আমার নয় সেটা আমার বলছি। এ বাড়ি কি আমার? এই দেহ কি আমার? বলে হ্যাঁ আমার। তো কি করে তোমার? বলে আধার কার্ড ভোটার কার্ড সবে আছে, আমি দেশের নাগরিক। তাহলে তুমি যখন মরে যাবে আধার কার্ড ভোটার কার্ডটা দিয়ে দেবে, জমলোকে দেখাবে যে আমি দেশের নাগরিক। ওই আধার কার্ড আর ভোটার কার্ড ওখানে কাজে লাগবে না, ওখানকার প্রমাণপত্র দিতে হবে। যেমন এই ভারতবর্ষে বসবাস করতে গেলে আধার কার্ড ভোটার কার্ড লাগবে, তাহলে তুমি দেশের নাগরিক। কিন্তু যখন আমি জমালয়ে যাব এই ভোটার কার্ড আর আধার কার্ড ওখানে দেখালে চলবে না। ওখানকার দেশের নাগরিক হতে গেলে তুমি কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভগবানের নাম করলে, কতদিন ভগবানকে প্রণাম করলে, এগুলি চিত্রগুপ্ত খাতায় লিপিবদ্ধ করে রেখে গেছে। ওগুলি ওই খাতা খুলে যখনই দেখবে তখনই বলবে তুমি এগুলি তোমার ডকুমেন্ট, তোমাকে তোমার কর্ম নিজে তোমাকে গুলোকে ফিরে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যদি আমার খাতায় লেখা শূন্য থাকে তাহলে আর ওই বৈকুণ্ঠে যেতে পারবো না, এই পারে ব্রহ্মাণ্ডে থাকতে হবে। যখন মানুষ মরে যায়, মরার পরে শ্রাদ্ধের সময় কি বৈতরণী ঘাট পার করে গরু দিয়ে, তাই না? মাথা দিয়ে পার করে। তাহলে বৈতরণী ঘাট এপারে ব্রহ্মাণ্ড, ওই পারে বৈকুণ্ঠ। যদি তোমার করি না থাকে তাহলে ওই বৈকুণ্ঠ, ওই ভবতরণী বৈতরণী ঘাট পার হতে পারবে না। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ পারের কাণ্ডারি রূপে দাঁড়িয়ে থাকবে, প্রশ্ন করবে তুমি করি দাও পার হয়ে যাও। সেদিন যদি বলি প্রভু করি তো আনতে পারিনি, আচ্ছা তুমি যদি করি আনতে পারোনি, তোমাকে যে পাঠালাম তুমি কি কি করলে ওখানে গিয়ে? যদি বলি হে প্রভু অনেক কিছু করেছি, ছেলেমেয়ের বাড়ি গাড়ি চাকরি ব্যবসা অনেক কিছু, 15 লাখ টাকা ব্যাংকে রেখেছি, তাহলে তুমি কি হাতে নিয়ে আসলে? প্রভু ওই মরে যাওয়ার সাথে সাথে 15 লাখ টাকা আমার ছেলেরা সবাই মিলে ভাগ করে নিয়ে নিয়েছে। আর তুমি কি নিয়ে আসলে? যে আমি তো কিছু নিয়ে আসতে পারিনি, ওই আমার আমার বলতে বলতে সাধুগুরু বৈষ্ণবকে কোনোদিন দান করেনি। আমাদের কৃপণতা কখন আসে? ভগবানকে দিতে গেলে কৃপণতা আসে, বৈষ্ণবকে সেবা দিতে কৃপণতা আসে, অন্যদিকে কৃপণতা আসে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যারা যেরকম ভাবে কৃপণতা করবে আমি সেই রকম ভাবে দিব। কিরকম? তুমি যদি একটা সেবা দিতে কৃপণতা করো
তাহলে এই যে সেবা বস্তুটা এমন বস্তু, আজকে আমি বৈষ্ণব সেবা দিলাম 10,000 টাকা খরচা হলো, এই কথাটা যদি আমি প্রকাশ করি, কাউকে বলি যে আমার বৈষ্ণব সেবায় 10,000 টাকা খরচা হলো, ওটা বৈষ্ণব অপরাধ হলে আর কোনোদিন ওই সেবা হবে না। তার প্রমাণ দ্রৌপদী শুধু মনে মনে একটা ভাবনা করেছিল যে যে মুসিজাত তো খাইতে জানে না, সব ব্যঞ্জন এক জায়গায় মেখে খেয়ে ফেললো, এটাই অপরাধের জন্য তার বৈষ্ণব সেবা হলো না, স্বর্গে ঘন্টা বাজলো না। তাই এই জন্য সেবা দিতে হবে নিরভিমান হয়ে, কোনো যদি অভিমান থাকে না তাহলে এই সেবাই সফল হয়ে যায়। তো এই বৈষ্ণব সেবা দিয়ে এটা প্রকাশ করা যাবে না। আর যদি দুর্যোধনের মতো প্রকাশ করি তাহলে আর ভগবানের কৃপা হবে না। তাই কৃপণতা যারা যেরকম করবে ভগবানের সেরকম ভাবে দেবে। কিরকম ভাবে দেবে? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাস করে। তাহলে এই ফলস্বরূপ পুত্র কন্যা ভগবান দিচ্ছে, এগুলি ফল। যেমন একটা গাছের ফল, সেই রকম কিন্তু এই পুত্র কন্যা ফল। তাহলে তুমি যদি আমাকে যেরকম ভাবে দেবে আমিও সেই রকম ভাবে দেব। তুমি সেবা দিতে কৃপণতা করো, আমাকে দিতে কৃপণতা করো। যদি অষ্টপ্রহরের চাঁদা বা কোনো মন্দিরে চাঁদা ধরলে 100 টাকা ধরলে 10 টাকা বাড়িয়ে দাও, বলে এবার পরিস্থিতি খারাপ, দেখা যাক গতবার যদি হয় তা 500 দেব। তোর তো অনেক আছে, দিবার বেলায় কৃপণতা। ওই 10 টাকা দিবি, তোকে এমন একটা পোকা ফল দিব, এমন একটা সন্তান দিব, তোমার ওই হসপিটাল আর নার্সিং হোম ছুটতে ছুটতে বাস্কের টাকা খালি হয়ে যাবে। সেদিন কি করবি? আমরা 10 টাকা ভগবানকে সেবার জন্য দান করলাম, আর যদি বাড়িতে একটা ব্যাধি হয় তখন আমরা কি করি? যে লোকটাকে বাঁচাতে হবে, জায়গা জমি বিক্রি করো, করতে হবে না? তাহলে ব্যাধিটা কে দিল? ব্যাধিটা দিল স্বয়ং ভগবান। তাহলে যার যত ভোগ তার তত রোগ, যে যত ভুগি সে তত রোগী। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, টাকা আছে, অনেক ধন সম্পদ আছে, খাইতে পারে না, খেলেই মরে যেতে হবে। ডাক্তার বলে দিয়েছে অন্ন খাবে না, অন্ন খেলে তুমি বেশি দিন বাঁচবে না, তুমি হিসাব করে খাও। তখন তারা কি বলে? আমার টাকা আছে, খাইতে পারে না। তার খাবার বন্ধ করে দিয়েছে ভগবান। আর যাদের টাকা নেই তারা কি করে? তারা তো সবসময় ভগবানকে স্মরণ করে, ভগবানকে ডাকে, তাদের কোনো যদিও ব্যাধি হয় অল্পতে সেরে যায়। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাই আমরা এই পৃথিবীতে এসে যদি হরি ভজন করতে পারি, ভগবানের নাম গুণ কীর্তন করতে পারি, তবেই মানব জন্ম সফল হবে। এই মানব জন্ম সফল হওয়ার একমাত্র এই সংসারে, এই সংসার ভজনের জায়গা, ভোজনের জায়গা নয়। ভজন করতে পাঠিয়ে দিয়েছে এই পৃথিবীতে, কিন্তু ভোজন করতে নয়। এই জন্য আমাদের প্রত্যেকে প্রসাদ পেতে হবে, অভ্যাস করতে হবে, নিরামিষ আহার করতে হবে। এই নিরামিষ আহার করতে করতে যেদিন তোমার এই দেহ মন পবিত্র হবে, তখন তুমি ধীরে ধীরে সাধু সঙ্গ করে দীক্ষা গ্রহণ করে প্রসাদ পেতে পারবে। আর যখন তোমার প্রসাদে রুচি আসবে, তখন ভিতরে তোমার ভক্তি সঞ্চার হবে। তাই জন্য শাস্ত্রে বললেন যে ভাত আপনারা কেন খাবেন? প্রসাদ পাবেন। তাহলে ভাত কারা খায়? যারা ভগবান